আসসালামু আলাইকুম। আমি নাইস দিনাজপুর থেকে বলছি। নাইস লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, তো আমি সকালে গাছগুলা দেখতেছিলাম। আসলে গাছে ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে। আর গাছের গায়ে যেহেতু একটু একটু পানি লেগে আছে, তো আমি দেখতে খুবই ভালো লাগতেছিল। কিছু ফুল দেখলাম যে ঝরে গিয়েছে, সেগুলো আমি একটু হাতে নিচ্ছিলাম। আসলে খুবই ভালো লাগতেছিল যে আসলে গাছের ফুলগুলা মলিন হয়ে কেমন পড়ে গিয়েছে। আসলে ফুল প্রেমী মানুষেরা সবসময়ই ফুল ভালোবাসে, সেটা যে কোনো ফুলই হোক না কেন। আর যেহেতু এখন সকালে নাস্তার প্যারা, তো সকালে আমি প্রথমেই দিয়ে দিলাম ডিম সেদ্ধ। আজকে পরোটা বানাবো, কিন্তু প্রথমেই ডিম সিদ্ধটা দিয়ে দিলাম, যেহেতু সময় ওইভাবে সকালে কভার করা যায় না, বাচ্চার স্কুল আছে। আর এর মধ্যে অবশ্য মেয়ে আর সাহেব তারা চলে গিয়েছে স্কুলে। সাহেব মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আবার চলে আসবে, এসে বাসায় এসে ছেলেকে নিয়ে তারপরে সে চলে যাবে অফিসে। তো যাই হোক, আমি এদিকে সে যেহেতু নাস্তা করেনি সাহেব, তো আমি তার নাস্তাটা রেডি করে দিচ্ছি। আজকে আমি ডিম পরোটা বানিয়েছি, তো ভাবলাম যে বক্সে দিলে হয়ে যাবে, এই জন্য আমি আসলে ছোট করে একটু কেটে নিয়ে এলাম মাঝখান থেকে, যেন সে সুন্দরভাবে খেতে পারে। আর আসলে যে কোনো খাবারই হোক না কেন, যদি ভালোবেসে মন থেকে খাবারটা দেয়া হয়, তাহলে আমার মনে হয় যে সে খাবারটা খেতে আসলে অনেক ভালো লাগবে। তো আমি তার জন্য যত্ন সহকারে খাবারটা বক্সে দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু অফিসে খাবে, আর সে কিন্তু অফিসে কখনোই একা খায় না, তার অফিসের যে কলিগ আছে তাদের নিয়েই খায়। সে তাদের সবার সাথে খেতেই পছন্দ করে। আর এদিকে ছেলেও স্কুলে চলে গিয়েছে তার বাবার সাথে। আর মোটামুটি আমি সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি। কাজ করার পরে তো আমার মনে হলো যে আমি একটু চা খেয়ে নেই। আসলে সংসারের পিছনে তো অনেকটা সময়ই দিলাম, এখন আমি আমার নিজেকে একটু সময় দিই। তো সেই চিন্তা করে আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। দুধ চা আমার বরাবরই অনেক পছন্দর একটা জিনিস। আসলে কোনো কিছু খাই আর না খাই, আমার কাছে মনে হয় চা খেলে আমার শান্তি আর শান্তি। এই শান্তিটা আসলে অনেকেরই আছে, আমারও আছে। আর তারপরে এই তো আমি কিছু সবজির খোসা জমিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে ড্রাগনের চোচা, তারপরে হচ্ছে সবজির চোচা, পেঁয়াজ রসুনের চোচা, তারপরে চা পাতা, ডিমের খোসা, সব কিছু যেহেতু জমিয়ে মোটামুটি অনেকখানি হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এগুলো আমি একটু আজকে গাছের গোড়ায় দিয়ে আসবো ছাদে। আর কয়েকদিন ওইভাবে আর ছাদে যাওয়া হচ্ছে না অলসতার কারণে, যেহেতু আমার বাসা ছাদটা 4 তলার উপরে, আর এই 2 তলা থেকে যেতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওইভাবে সময়ও হয়ে ওঠে না, আমার একটু অলসতার কারণেই ছাদে যাওয়া হচ্ছে না। আর যেহেতু অনেকগুলো জমে গিয়েছে, দিয়ে আসলে আসলে অনেক ভালো হবে। আমি যেহেতু ছাদে যাব, তো এদিকে বাসায় যেহেতু বোম্বাই মরিচ গাছ হয়েছিল, তো গাছটা দেখলাম কেমন যেন হয়ে গিয়েছে, পাতাগুলো কেমন কুকড়িয়ে গিয়েছে, আসলে খুবই খারাপ লাগতেছিল গাছের অবস্থাটা দেখে। তো ভাবলাম যে এটাও ছাদে নিয়ে যাই, যেহেতু আমি ছাদে যাচ্ছি, আবার কখন যাই না যাই। তো আরেকটা গাছ অবশ্য বাসায় আছে, সেটা পরে নিয়ে আসবো ছাদে। আর এই তো দেখলাম যে ক্যাকটাসের দেখেন কি সুন্দর ঝাপটা হয়েছে, আমার কাছে তো ক্যাকটাস গাছটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর এদিকে পুঁই শাকগুলো এত বড় হয়েছে, ডগাগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তা আমি অবশ্য বাসায় আসার সময় সব কেটে নিয়ে এসেছি, আর এই যে গাছগুলো এখানেই রেখে দিলাম, কারণ এটা আর করব না। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় বৃষ্টির পানিতে হবে। আর এটা হচ্ছে সুপের পাতা, এটা কে কী বলে জানি না। এই গাছটাও খুব সুন্দর হয়েছে, এটা আমার বেলকনিতে ছিল, আমি কয়েকদিন আগে ছাদে নিয়ে এসেছি। আর ওই যে ড্রাগন ফল মরে গিয়েছে, আসলে বৃষ্টির কারণে এই অবস্থা। আর এদিকে আমি অফ ক্যামেরা তো অবশ্য পুঁই শাকগুলোও কেটে নিয়েছি, দেখেন কি লকলকা তাজা ডগা, এটা আসলে দেখেই মনের শান্তি। আর আমার মনে হয় যে যারা গাছ ভালোবাসে তাদের কাছেও শান্তি। আর নিজের হাতের শাক
মানে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। দেখবেন যে বাজারে যে শাকগুলা কিনি সেগুলার কিন্তু আসলে ওইরকম টেস্ট থাকে না। আর নিজের হাতে লাগানো শাকগুলার কিন্তু আলাদা একটা টেস্ট, কারণ এগুলা যেহেতু সার ছাড়া লাগানো। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, আমি বারবার নেড়ে চেড়ে দেখতেছিলাম যে কি সুন্দর লকলকা ডগাগুলা। আর এই ডগাগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বরাবরই আমাদের পুঁই শাক অনেক পছন্দর। তো আমি এখানে পুঁই শাকটা ভাজি করে নিব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি দিয়ে এটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি হচ্ছে ছোট চিংড়ি। অনেকেই এই চিংড়িটাকে বলে কুচো চিংড়ি, আসলে আমাদের দেশের ছোট চিংড়িই বলে। তা আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, সেটাও আমি হালকা একটু বাদামি করে ভেজে পরে অবশ্য শাকটা মানে এর মধ্যে দিয়ে দেবো। শাকটা অবশ্য আমি সেদ্ধ করে রেখেছি অফ ক্যামেরাতেই, কারণ এত কিছু দেখাইতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা বিরক্ত বোধ করবেন। এই জন্য যতটুকু না করলে না, শর্টকাটেই আসলে চেষ্টা করেছি ভিডিওটা তৈরি করার জন্য। আর এখনও যারা আমার সাথে আছেন, যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেকটা সময়, অনেকটা পরিশ্রম মানে দিতে হয় এই ভিডিওটার পিছনে। আর যদি আমার কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পাশে আমি হচ্ছে ইন্ডাকশনে অবশ্য মাছ বসিয়ে দিয়েছি। এই কচুমুখী দিয়ে মাছ রান্না করতেছি। আসলে কচুমুখির তরকারিটাও আমাদের অনেক পছন্দের একটি। আর যেহেতু তরকারি প্রায়ই শেষের দিকে, এই জন্য আমি আর কি পেঁয়াজ বেরেস্তাটা বেটে আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস কি জানেন, মানে কাঁচামরিচের তরকারি যেহেতু, এই জন্য কালারটা একটু এরকম, মানে শুকনা মরিচ দিলে হয়তো বা কালারটা অনেক সুন্দর হতো। তো দুপুরে যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করি নাই, এর মধ্যে অনেকটা সময় পার হয়েছে। তো আমি আসরের নামাজ পড়ে তো ছেলে এবং সাহেবের সাথে চলে এসেছি হাঁটার জন্য বড় মাঠে। আসলে এই জায়গাটা আমার অনেক পছন্দের। ওই যে আমার ছেলে দেখেন কি দুষ্টামি না করতেছে, সে মোটামুটি হেঁটে ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছে। মানে আমার চেয়ে মনে হয় তার প্যারাটাই বেশি। তো মোটামুটি আমরা 40 মিনিট 1 ঘন্টা এরকম হেঁটেছি। এর মধ্যে অবশ্য মেয়ে যেহেতু প্রাইভেটে ছিল, তার বাবা মেয়েকে নিয়ে আবার বাসায় দিয়ে এসেছে। তো ভাবলাম যে যেহেতু এসেছি একটু আমরা চা খেয়ে যাই। আর এই জায়গাটার নাম হচ্ছে মহারাজা মোড়। দিনাজপুরের মধ্যে যারা আছেন এই মহারাজা মোড়ের নামটা তো তারা জানেন। এখানে এই দোকানটা দেখতে আসলে এতটা পছন্দ না, কিন্তু এই দোকানে যে এত পরিমাণ ভিড়, আর চায়ের জন্য খুবই বিখ্যাত। আর এই পাশে একটা কোপ্তা দোকান আছে। তো আসলে কোপ্তাটা এর আগে খেয়েছিলাম, খেয়ে একটু পেটের সমস্যার কারণে আর এটা আমরা আর খাই নাই। তো আমরা চাটাই খাবো। তো এর মধ্যেই আঙ্কেলটা আমাদের চাগুলা সার্ভ করতেছিল। যেহেতু আমরা চা প্রেমী মানুষ, এই জন্য চা খাওয়ার জন্য অনেক দূর থেকে চলে এসেছি। আর এখন তো মানে মাগরিবের আজান হয়ে গিয়েছে। তো আমাদের বাসায় আসতে আসতে যেহেতু রাত হয়ে গিয়েছে, আর এটা দেখলাম যে বাসায় এসে দেখলাম যে কি সুন্দর পূর্ণিমার চাঁদ, আমার তো খুবই ভালো লাগছে। আসলে এত সুন্দর চাঁদ দেখলে কার না ভালো লাগে। হ্যাঁ, তবে রাতের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগে। তো আসলে আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রাতের ভিউগুলো কিন্তু আসলে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।